বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমন এক প্রদর্শনীর সামনে যেখানে তুলে ধরা হয়েছে সৃষ্টির রচনা সংক্রান্ত এক অসাধারণ ব্যাখ্যা। আপনারা সামনে যে ভিজুয়ালগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সন্ত রামপালজি মহারাজের দেওয়া জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। এই দৃশ্যগুলো ভালো করে বুঝতে পারলে সন্ত রামপালজি মহারাজের সম্পূর্ণ জ্ঞান বোঝা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখছেন সেটি হলো শতলোক। এখানে দেখানো হয়েছে যখন পরমাত্মা ছাড়া আর কিছুই ছিল না, তখন অবিনাশী পরমেশ্বর পরম পুরুষ কবির সাহেব অসংখ্য পাপড়িযুক্ত এক বিশাল পদ্মফুলের উপর তেজময় বিদেহ দেহে একাই বিরাজমান ছিলেন। এই দৃশ্যটাই সৃষ্টির সূচনা। এবার একটু সামনে তাকান। এখানে দেখানো হয়েছে পরমাত্মা 4 লোকের সৃষ্টি করেন। প্রথম অনামী লোক, দ্বিতীয় অগম লোক, তৃতীয় অলোক লোক এবং চতুর্থ শতলোক। নিচের দিকে যে লোকটি আপনারা দেখছেন সেটিই শতলোক, যেখানে কবির পরমাত্মা সত্যপুরুষ রূপে বিরাজমান। এই অংশে স্পষ্টভাবে দেখানো হয়েছে পরমাত্মা কিভাবে 4 লোকে 4 রূপে অবস্থান করছেন। অপরে অনামী লোকে অনামী পুরুষ, তার নিচে অগম লোকে অগম পুরুষ, তারপর অলোক লোকে অলোক পুরুষ এবং এখানে শতলোকে সত্যপুরুষ রূপে কবির পরমাত্মা। এই ব্যাখ্যাটি সন্ত রামপালজি মহারাজই প্রথম পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এবার আপনারা যে দৃশ্যটি দেখছেন এখানে দেখানো হয়েছে শব্দশক্তির মাধ্যমে কবির পরমাত্মা শতলোকে 16টি দ্বীপ এবং মানসরোবরের সৃষ্টি করেন। অর্থাৎ প্রথমে পরমাত্মা একাই ছিলেন, তারপর 4 লোক সৃষ্টি করেন, তারপর নিজের 4 রূপ প্রকাশ করেন, এরপর 16টি দ্বীপ ও মানসরোবর সৃষ্টি করেন। এরপর এই অংশে দেখানো হয়েছে কবির পরমাত্মা নিজের শব্দশক্তি দিয়ে 16 জন পুত্রের সৃষ্টি করেন। এই 16 জন পুত্রই সৃষ্টির রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন সৃষ্টির রচনার মূল অধ্যায় শুরু হয়। কবির পরমাত্মা এই 16 পুত্রের মধ্যে অচিন্তকে পরবর্তী সৃষ্টির দায়িত্ব দেন। অচিন্ত নিজের শব্দশক্তি দিয়ে অক্ষর পুরুষের সৃষ্টি করেন। এখানে কোনো মাতৃগর্ভের জন্ম নয়, সবটাই শব্দশক্তির মাধ্যমে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অক্ষর পুরুষ মানসরোবরে এসে বিশ্রাম নিচ্ছেন। অনেক যুগ পরে কবির পরমাত্মা মানসরোবরের অমৃত জল দিয়ে একটি ডিম তৈরি করেন। সেই ডিম ভেঙেই জন্ম নেয় খরপুরুষ, যাকে গীতায় কাল বলা হয়েছে। এই দৃশ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখানো হয়েছে। কবির পরমাত্মার পেছনে যে অসংখ্য আত্মা আপনারা দেখছেন সেই আত্মারাই আমরা। পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত এই জগতের সব জীবই শতলোক থেকে এসেছে। এখানে দেখানো হয়েছে জ্যোতি নিরঞ্জন অর্থাৎ কাল 70 যুগ তপস্যা করে 21টি ব্রহ্মাণ্ড লাভ করে। এই তপস্যা দেখে আমরা আত্মারা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি, যেমন আজ অভিনেতা বা সেলিব্রিটিদের দেখে মানুষ আকৃষ্ট হয়। এরপর প্রথম যে আত্মা তার সঙ্গে যেতে চায় তাকে নারীর রূপ দেওয়া হয়। যে সমস্ত আত্মাদেরকে যারা জ্যোতিনিরঞ্জন ব্রহ্মের সাথে যেতে সহমত প্রকাশ করেছিল তাদের সকলকে ওই মেয়ের শরীরে প্রবিষ্ট করে দিলেন। তারপর পূর্ণ ব্রহ্ম নিজের পুত্র সহজ দাসের দ্বারা প্রকৃতিকে খরপুরুষের কাছে পাঠিয়ে দিলেন। তারপর সহজ দাস জ্যোতিনিরঞ্জনকে গিয়ে বললেন যে পিতাজি এই বোনের শরীরের মধ্যে ওই সমস্ত আত্মাদের প্রবিষ্ট করে দিয়েছেন যারা তোমার সাথে যাওয়ার জন্য সহমত প্রকাশ করেছিল। এই কথা বলে সহজ দাস নিজের দ্বীপে ফিরে গেল। যুবতী হওয়ার কারণে মেয়েটির রং রূপ ফুটে উঠেছিল। মেয়েটির রূপে মোহিত হয়ে ব্রহ্মের মনে কামনা বাসনা জেগে ওঠে আর প্রকৃতি দেবীর সাথে অভদ্র গতিবিধি শুরু করে দেয়। সেই সময় দুর্গা নিজের ইজ্জত রক্ষার কারা আর কোনো উপায় না দেখে সূক্ষ্ম রূপ বানালো আর জ্যোতিনিরঞ্জনের খোলা মুখ দিয়ে পেটের মধ্যে প্রবেশ করে। সেই সময় কবির দেব নিজের পুত্র যুগজিতের রূপ বানিয়ে ওখানে প্রকট হলেন এবং কন্যাকে ব্রহ্মের পেট থেকে বাইরে নিয়ে এলেন আর বললেন যে জ্যোতিনিরঞ্জন আজ থেকে তোর নাম কাল হবে। 1 লক্ষ মানব শরীরধারী প্রাণীকে প্রতিদিন আহার করবি আর 1.25 লক্ষ উৎপন্ন করবি। দুজনকে 21 ব্রহ্মাণ্ড সমেত এখান থেকে নিষ্কাশিত করা হলো। এই কথা বলতেই 21টি ব্রহ্মাণ্ড বিমানের মতো জ্বলতে শুরু করল। তারপর জ্যোতিনিরঞ্জন কাল ভাবল এখন আর আমাকে কে কি করতে পারবে, মনের ইচ্ছা মতো কাজ করব। এই কথা বলে কালপুরুষ খরপুরুষ প্রকৃতির সাথে জোর জবরদস্তি বিবাহ করলেন এবং 3 পুত্রকে রজগুণযুক্ত ব্রহ্মা, সত্যগুণযুক্ত বিষ্ণু এবং তমগুণযুক্ত শিব শঙ্করকে উৎপন্ন করলেন।
যুবক না হওয়া পর্যন্ত 3 পুত্রকে দুর্গার দ্বারা অচেতন করে রেখে দেয়। তারপর যুবাবস্থায় এলে শ্রী ব্রহ্মাকে কমল ফুলের ওপরে, শ্রী বিষ্ণুকে শীষনাগের সজ্জায় এবং শ্রী শিবকে কৈলাস পর্বতের ওপর সচেতন করে তারপর সবাইকে একত্রিত করে দেন। এরপর প্রকৃতি দ্বারা 3 গুণের বিবাহ করিয়ে দেন এবং একটি ব্রহ্মাণ্ডের 3টি লোকর, স্বর্গলোক এবং পাতাল লোকের এক একটি বিভাগের মন্ত্রী বা প্রভু বা স্বামী নিযুক্ত করে দেন, যেমন শ্রী ব্রহ্মাকে রজগুণ বিভাগে এবং শ্রী বিষ্ণুকে সত্যগুণ বিভাগে এবং শ্রী শিব শঙ্করকে তমগুণ। এইভাবে কালের সৃষ্টি চলছে আসছে আর আমাদের জন্মমৃত্যু হতে থাকছে। এইভাবেই আমরা সবাই এই দুঃখের জগতে এসে পড়ি। এই পুরো প্রদর্শনীটি আমাদের একটাই কথা বোঝায়, আমরা কোথা থেকে এসেছি, কেন দুঃখ পাচ্ছি এবং কাকে ভক্তি করা উচিত। সন্ত রামপালজি মহারাজ বেদ, গীতা, পুরাণ ও কবির সাগার থেকে প্রমাণসহ এই জ্ঞান তুলে ধরেছেন। এই ছিল সৃষ্টির রচনার একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝলক। আরও বিস্তারিত জানতে সন্ত রামপালজি মহারাজের সৃষ্টির রচনা বিষয়ক ভিডিও ও সৎসঙ্গ অবশ্যই দেখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।